আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য, আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। শুধু হাতের পরিবর্তন হয়েছে, জুলুম খুনের পরিবর্তন হয় নাই। যদি চেহারার পরিবর্তন হয়েছে, জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই। এই 18 কোটি মানুষকে যদি ব্যবহার করতে পারতাম, কাজে লাগাতে পারতাম, তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরের ধনী হয়ে যেত ইনশাআল্লাহ। আমরা সবাই দরিদ্র সীমার উপরে চলে যেতাম, কেউ ক্ষুধার্ত থাকতাম না, ভুখা কেউ থাকতাম না। অথচ আমাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয়, আমাদের হাতের মধ্যে গাঁজার কলকি তুলে দেওয়া হয়, ফেন্সিডিল এবং মদের বোতল তুলে দেওয়া হয়। ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আইন প্রয়োগের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। আসলে আপনারা জানেন, ইসলামের দুশ্মনেরা মানুষের মেজাজের মধ্যে, মেধার মধ্যে ঢুকিয়েছে ইসলামী ফোবিয়া। ইসলাম মানি অশান্তি, ইসলাম মানি টেরোরিস্ট, ইসলাম মানি সন্ত্রাস, ইসলাম মানি জুলুম, ইসলাম মানি অত্যাচার অবিচার। অথচ ইসলাম মানি শান্তি, ইসলাম মানি মুক্তি, ইসলাম মানি কল্যাণ। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আপনারা দেখেছেন, আজকে জারজ ইসরায়েল ইরানের উপরে অবৈধ হামলা করেছে। আবার সেই অবৈধ হামলাকারী দোসর আমেরিকা অবৈধভাবে ইরানের উপর আক্রমণ করেছে। নাম দিয়েছে কি? সন্ত্রাস বিরোধী আন্দোলন। জারজ ইসরায়েল যদি ইরানের উপর অবৈধ আক্রমণ করে, তারাই তো সন্ত্রাসী হবে, টেরোরিস্ট হবে। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ায় এই কথা বলতে শুনি নাই যে সন্ত্রাস ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে। এরকম বক্তব্য এখন পর্যন্ত কোনো মিডিয়া আসে নাই। অথচ নিরীহ মানুষদের উপর আক্রমণ করেছে, তাদেরকে আমেরিকা সন্ত্রাস বলতেছে। এইভাবে মিডিয়াগুলি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে চালাতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকছে ইসলাম মানি মনে হয় পাহাড়, ইসলাম মানি মনে হয় আমাদেরকে আবদ্ধ করে ফেলবে। অথচ ইসলাম ক্ষমতায় আসলে যেই মানুষগুলি ভয় পায়, সেই মানুষগুলি মুক্তি পাবে, সেই মানুষগুলি শান্তি পাবে। আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের আচরণ দেখে। ইসলাম তো গরিবদের জন্য, অসহায় মানুষদের জন্য ইসলাম, বিধবাদের জন্য ইসলাম, মিসকিনদের জন্য ইসলাম, সাধারণ মানুষের জন্য ইসলাম। অথচ দেখা যায় ইসলামের জন্য গরিবরা চেষ্টা করে না, সাধনা করে না। পুঁজিবাদী অর্থনীতি কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। হে লালমনিরহাটের গরিব বন্ধুগণ, বাংলাদেশের গরিবরা খুব ভালো মতো শুনেন, বোঝার চেষ্টা করেন। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে। যেমন আজকে আপনি যাবেন ব্যাংকে 10 লক্ষ টাকা আনার জন্য, লোন আনার জন্য, ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন। আপনি বলবেন আমি গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? ম্যানেজার সাহেব বলবে টাকা আপনার জন্য নয়, যার আছে ব্যাংক তাকেই দেয়। ভ্যাট নেয় কাদের থেকে? ক্রেতার থেকে। এই ক্রেতারা 15 টাকা পার শতকে ভ্যাট দিয়ে তারপর জিনিস ক্রয় করতে হয়।
এই বাংলাদেশের যত টাকা সব আমাদের, টাকা দেই আমরা, পে করি আমরা, আর টাকাটি গুন্ডামি বদমাশি করে ওরা। আজকে কৃষকরা যদি কৃষি কাজ না করতো, বড় লোক সব না খেয়ে মারা যেত। আজকে কৃষকরা উৎপাদন করে ওরা আনন্দ ফুর্তি করে। আজকে যদি শ্রমিকরা বিল্ডিং নির্মাণ না করতো, ওদেরকে রাস্তায় থাকতে হতো। কিন্তু আজকে আমাদের শ্রমিকদের কোনো গুরুত্ব তাদের কাছে নেই। আজকে বাংলাদেশের রেমিটেন্সের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার গরিব, আমার শ্রমিক, আমার মজদুর, আমার ঋষি, আমার কামার, আমার চামার। অথচ দেখা যায় তাদের কোনো গুরুত্ব নাই, তাদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। হাজার শ্রমিকরা কাজ করার পরেও বেতন পায় না। এমনকি আমি দেখেছি বাংলাদেশের বহু নাগরিক ক্ষুধার তাড়নায় পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মহত্যা করেছে। এর কারণটা কি? অথচ বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর এক দেশ হিসাবে করেছেন যে আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের বাংলাদেশ এত সুন্দর এক দেশ, যে দেশের মধ্যে যদি পাখি পায়খানা করে সেখানে গাছ হয়, জোয়ারে পানি শিকড় যদি চরে ঠেকিয়ে দেয় সেখানে বাগান সৃষ্টি হয়। একজন জেলে হাত পাও নিয়ে নদীতে নামে, আলহামদুলিল্লাহ রোজগারের ব্যবস্থা হয়ে যায়। ধান রোপণ করলে সেখানে আল্লাহ পাক ধানের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পত্তি দান করছেন মানব খনি, সবাই খনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আন-নাসু মাআদিনু কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষগুলি সোনা এবং রূপার খনির ন্যায় খনি, প্রত্যেকটা খনি, কিন্তু কাজে লাগাতে পারি না, এটাকে ইউটিলাইজ করতে পারি না, ব্যবহার করতে পারি না। আমি বিশ্বাস করি এই 18 কোটি মানুষকে যদি ব্যবহার করতে পারতাম, কাজে লাগাতে পারতাম, তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরের ধনী হয়ে যেত ইনশাআল্লাহ। আমরা সবাই দরিদ্র সীমার উপরে চলে যেতাম, কেউ ক্ষুধার্ত থাকতাম না, ভুখা কেউ থাকতাম না। অথচ আমাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয়, আমাদের হাতের মধ্যে গাঁজার কলকি তুলে দেওয়া হয়, ফেন্সিডিল এবং মদের বোতল তুলে দেওয়া হয়, আমাদের হাতের মধ্যে খুনের রক্ত লাগানো হয়, আমাদের হাতের মধ্যে জুলুম, অত্যাচার, অবিচার শিক্ষা দেওয়া হয়। কিন্তু কাজ শিক্ষা দেওয়া হয় না, আমাদের কাজে লাগায় না। আমাদের মাথার মধ্যে আলোচনা ধ্বংস শিক্ষা দেওয়া হয়, দেশের উন্নয়ন শিক্ষা দেওয়া হয় না। আজকে আমাদের মাথার মধ্যে মানুষকে হিংসা করা, শত্রুতার শিক্ষা দেওয়া হয়, কিন্তু মানুষকে ভালোবাসা, মহাব্বত করা শিক্ষা দেওয়া হয় না। এর মূল কারণ হলো আপনাদের দোষ। এই সব দোষ আপনাদের, এই সব দোষ জনগণের, এই সব দোষ ভোটারদের। নেতারা অন্যায় করার পরেও ফুলের মালা দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করি, কিন্তু নেতারা অন্যায় করার পরে যদি জুতার মালা পরাতাম তাহলে নেতারা অন্যায় করতে পারতো না।